বিষ্ণুপ্রসাদ শর্মার যে ভূমিকা তা নিয়ে এই মুহূর্তে গোর্খা মহলের মধ্যে সমালোচনার ঝড় বইছে। বিজেপিকে বিশ্বাস করে দার্জিলিং ডেভেলপও করতে পারতেছি না আমরা, আর ওরা যে প্রতিশ্রুতি দিচ্ছে ওটা পুরোও করতে পারতেছি না। যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বিষ্ণুপ্রসাদ শর্মাকে তার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কার্শিয়াং থেকেই প্রতিদ্বন্দ্বিতা করাবেন, কিন্তু সেখানে আদৌ জিততে পারবেন কি বিষ্ণুপ্রসাদ শর্মা এবার? তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিষ্ণুপ্রসাদ শর্মা এই মুহূর্তে গোর্খাদের কাছে এক কোণে চলে গিয়েছেন, তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার হয়তো বলবেন, গোর্খাল্যান্ডের পক্ষে আমরা সওয়াল করছি, যারা গোর্খাবাসীরা রয়েছেন তাদের অধিকারের প্রয়োজনীয়তা রয়েছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণুপ্রসাদ শর্মাকে দলে নিয়ে আমরা গোর্খাল্যান্ডকে সমর্থন জানাচ্ছি। বিজেপিতে ভাঙন। এই মুহূর্তে কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি বিজেপির এমএলএ ছিলেন, জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। শশী পাঁজা, ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় এবং ঝান্ডা হাতে ধরে নিয়ে তিনি এবার বিজেপিকে গালমন্দ করতে কার্যত মাঠে নেমে পড়লেন। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কোন পথে হাঁটছে? এবার কি গোর্খাল্যান্ডের যে দাবি এতদিন ধরে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির অভ্যন্তরে দাঁড়িয়ে তুলেছিলেন, সেটা কি ধীরে ধীরে এবার তৃণমূলের অভ্যন্তরে হয়ে তুলবেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্নতাবাদের পক্ষে সওয়াল করছে? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে কি গোর্খাল্যান্ড বা পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানাচ্ছেন? পশ্চিমবঙ্গ থেকে পাহাড় তরাই ডুয়ার্সকে আলাদা করার কৌশল অবলম্বন করছে তৃণমূল কংগ্রেস। কারণ না হলে গোর্খাদের মন পাওয়া যাবে না। গোর্খাদের যে প্রবলেম, সে প্রবলেম মূলত গোর্খাল্যান্ড ইস্যু, এবং এই পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বা পিপিএস কে সামনে রেখে এবার কি তৃণমূল কংগ্রেস সরাসরি পথে নামবেন বিষ্ণুপ্রসাদ শর্মাকে সামনে রেখে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং তিনি বলছেন যে তার যে দাবি, অর্থাৎ গোর্খাল্যান্ডের দাবি, গোর্খার মানুষদের যে দাবি, সেই দাবি বিজেপি এতদিন ধরে মেনে নেয়নি। তারা অর্থাৎ বিজেপি তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো রয়েছে বা নির্বাচনী ইস্তেহার রয়েছে, সেখানে গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেছিলেন এবং সেটা দেখেই বিষ্ণুপ্রসাদ শর্মা সরাসরি বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর তিনি কার্শিয়াংয়ের বিধায়ক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি জেতেনও। তারপর বিধানসভায় আসেন এবং তারপর থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে পদে পদে সরব হতে শুরু করেন, কারণ বিজেপি তাঁর দাবি মানছেন না। তার বক্তব্য, বিজেপি যে বলেছিল গোর্খাল্যান্ড, সে গোর্খাল্যান্ডের পক্ষে বিজেপি এখন আর নেই, বিজেপি তার লাইন থেকে সরে গিয়েছে এবং আমার একমাত্র এজেন্ডা গোর্খাল্যান্ড করার, পৃথক রাজ্য করার। সেই কারণের জন্য আমরা চাই যে গোর্খাল্যান্ডকে পৃথক রাজ্য করে বিজেপি তাদের যে ভূমিকা, তা ভূমিকা পালন করুক। এক্ষেত্রে দাঁড়িয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা সর্বদাই গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, তখনও তিনি একটাই কথা বলছেন যে তিনি গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে তাহলে তৃণমূল কংগ্রেস গোর্খাল্যান্ডকে সমর্থন জানাচ্ছেন, যে তৃণমূল কংগ্রেস রাজ্য ভাগ হতে দেব না, বাংলা ভাগ হতে দেব না বলে লাগাতার বক্তব্য রেখে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ভাগ হতে দেব না। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মাকে দলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস তা কি প্রমাণ করতে চাইলো? প্রমাণ করতে চাইলো একটাই জিনিস, যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্ত থেকে বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন এবং তারা পাহাড়কে, তরাইকে, ডুয়ার্সকে আলাদা একটা রাজ্য হিসাবে স্বীকৃতি দিতে প্রস্তুত, হুইচ ইজ কল্ড গোর্খাল্যান্ড। এই মর্মে জানিয়ে রাখা ভালো, আজকের দিনে দাঁড়িয়ে সামগ্রিকভাবে যে জয়নিং পর্বটা, সেখানে বিষ্ণুপ্রসাদ শর্মা কি বললেন আমরা শুনে নেব। তার পাশাপাশি একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, যখন বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বক্তব্য রাখছেন প্রেসের সামনে, সেই মুহূর্তে পাশ থেকে শশী পাঁজা তার বিষ্ণুপ্রসাদ শর্মার প্রত্যেকটা কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতাটা কোন জায়গায় দাঁড়িয়ে। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার
সে করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে। আমি জানি, আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। আমি একটা জিনিস জানতে পারি, গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে, কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো, সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। আমি এইরকম দলে কিভাবে থাকবো? এটা তো থাকাই যায়। আর তারপরে সেখানে কেউ কমপ্লেন করলো না, কোনো চেঁচামেচি নাই, কোনো দলের কোনো বিরোধিতা নাই। বাপরে, এত উপরে উঠে গেছেন, এই জাস্ট একটা আবার স্পিচ আছে, আমি সবচেয়ে বড় গুন্ডা। উনি বলেছেন, উনি বলেছেন, বললাম তো। হ্যাঁ হ্যাঁ, নিজের পরিচয় দিচ্ছেন উনি, আমি একটা গুন্ডা। তো এবার দেখেন, এই গুন্ডা রাজনীতি থেকে তো আমাকে আমার গোর্খা জনগণকে বাঁচাইতে হবে। আমরা তো একটা সুস্থ সমাজ পরিকল্পনা করে রাজনীতিতে ঢুকি, গুন্ডামি করার জন্য ঢুকি না আমরা। তো এখন আমি একটাই জিনিস দেখতে পারলাম, পশ্চিমবঙ্গে যদি সবাইকে সুস্থ করতে হয়, ঠিক করতে হয়, একটা ভালো সমাজকে গড়ে তুলতে হয়, তখন আমাদেরকে এই বিজেপিকে এখান থেকে তাড়াইতে হবে। আমরা দেখলাম বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য, আমরা দেখলাম শশী পাজার যে শারীরিক ভূমিকা, তা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। বিজেপি তাদের ম্যানিফেস্টোতে গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করলেও রাজু বিস্তা তিনি বারবার একটাই কথা বলছেন যে তিনি এই মুহূর্তে, বা গোর্খার সমস্ত জনজাতি এই মুহূর্তে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বা পিপিএস এর পক্ষে সওয়াল করছে, এবং এই পিপিএসই মূলত এই গোর্খাদের যে সমস্যা তার সমাধান করতে পারবে। এক্ষেত্রে দাঁড়িয়ে মূল সংঘাতটা হলো বিষ্ণুপ্রসাদ শর্মা বনাম রাজু বিস্তা। রাজু বিস্তা যেই মুহূর্তে দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে, তখন বিষ্ণুপ্রসাদ শর্মা ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। আমার মনে আছে তিনি একটি এসএমএস করে এবং ফোন কলের মাধ্যমে আমাকে বলেছিলেন যে আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। তারপর বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যে লোকসভাতে রাজু বিস্তা লড়াই করেছেন সেখানে, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে রাজু বিস্তা এবং বিজেপির দিকে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং ঝুঁকে পড়েছিলেন, এবং কোথাও গিয়ে এককভাবে লড়াই করতে গিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা মুখ থুবড়ে পড়েন, এবং তারপরই বিষ্ণুপ্রসাদ শর্মা জল মাপতে শুরু করেন। হ্যাঁ, তার এই নির্দল হয়ে দাঁড়ানোটা বিজেপি নেতৃত্বের একটা অংশ ভালো চোখে দেখেননি, এবং বিষ্ণুপ্রসাদ শর্মা নিজেও বারবার বিভিন্ন ইস্যুতে বিধানসভার ভেতরে যখন বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, তখন বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির হয়ে স্ট্যান্ড করেননি, ওয়াকআউট করেননি। তিনি সোজা বিজেপি এমএলএদের যে ঘর রয়েছে, পরিষদীয় দলের যে ঘর, সেখানে তিনি গিয়ে চুপ করে টেলিভিশন দেখতেন। ফলে তিনি ইলেকশনের পরবর্তী ক্ষেত্রে কেমন অনীহা প্রকাশ করছিলেন বিজেপির হয়ে বা বিজেপির বিরুদ্ধে। এই অবস্থায় দাঁড়িয়ে সম্প্রতি তার সঙ্গে বিধানসভায় যখন কথা হচ্ছিল, তিনি তখনও মাইন্ডসেট করতে পারছিলেন না, এবং তিনি বারবার বলছিলেন কংগ্রেসের তরফে যোগাযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে থেকেই আমি আমার যে লড়াই, তার লড়াই চালাবো, আমি দল বদল করব না, আমি গিরগিটি নই। কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি যথেষ্ট শিক্ষিত ব্যক্তি, কিন্তু তার যেই ভূমিকা আজকে চাক্ষুষ করলাম আমরা সাধারণ মানুষ এবং সাংবাদিকরা, ফলে কোথাও গিয়ে আগের বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে এই বিষ্ণুপ্রসাদ শর্মাকে মেলাতে পারছিলাম না। আমরা সত্যি মেলাতে পারছিলাম না। অবাক হচ্ছিলাম দেখে যে সত্যি পলিটিক্সে এত পরিবর্তন ঘটতে পারে, এত পরিবর্তন ঘটতে পারে। একটা মানুষের এক মাসের মধ্যে বিপুল পরিমাণ পরিবর্তন ঘটতে পারে, মানসিক, শারীরিক ইত্যাদি ইত্যাদি। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিষ্ণুপ্রসাদ শর্মার যে ভূমিকা, তা নিয়ে এই মুহূর্তে গোর্খা মহলের মধ্যে সমালোচনার ঝড় বইছে। আমরা দেখতে পাচ্ছি বা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত বিমল গুরুং অত্যন্ত ক্ষুব্ধ, এবং তার পাশাপাশি রাজু বিস্তা তিনি ইতিমধ্যে সরব হয়ে গিয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বিষ্ণুপ্রসাদ শর্মাকে তার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কার্শিয়াং থেকেই প্রতিদ্বন্দ্বিতা করাবেন, কিন্তু সেখানে আদৌ জিততে পারবেন কি বিষ্ণুপ্রসাদ শর্মা এবার? কারণ গোর্খাল্যান্ড বা গোর্খার যারা বাসীরা রয়েছেন, তারা তৃণমূলকে সহ্য করতে পারেন না, দু চোখকে সহ্য করতে পারেন না। কারণ তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে গোর্খাল্যান্ডের মানুষদের বেপথে চালিত করেছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকেই তারা এই মুহূর্তে বিজেপির স্লোগান দিচ্ছেন
এবং আরেকটা স্লোগান দিচ্ছেন যেটার নাম হলো জয় বিমল জয় বিমল, অর্থাৎ বিমল গুরুংয়ের পক্ষে যারা গোর্খাল্যান্ড বাসীরা রয়েছেন তারা সমর্থন দিয়ে স্লোগান দিচ্ছেন। এই হলো মুদ্রা বিষয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিষ্ণুপ্রসাদ শর্মার জিতে আসার যে সম্ভাবনা তা অত্যন্ত ক্ষীণ। আমরা যেটা জানা যাচ্ছে বা জানতে পারছি যে হামরো পার্টির যিনি প্রধান অজয় এডওয়ার্ড, তার সঙ্গে বিষ্ণুপ্রসাদ শর্মা যোগাযোগ করার চেষ্টা করছেন, যদি জোট করে পাহাড়ের মধ্যে কোনো রকম কোনো প্রভাব ফেলা যায়। কিন্তু আদৌ এডওয়ার্ড তিনি কতটা সক্রিয় রয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে এই জোট বা এই সমঝোতার কথা বলতে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি বিষ্ণুপ্রসাদ শর্মা এই মুহূর্তে গোর্খাদের কাছে এক কোণে চলে গিয়েছেন, তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস খুব তাৎপর্যপূর্ণভাবে গোর্খাদের যে ভোট, সেই ভোট নিতে, টর এডওয়ার্ডসের ভোট নিতে, উত্তরবঙ্গে ভোট নিতে গোর্খাল্যান্ডকে এবার ইস্যু করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার হয়তো বলবেন গোর্খাল্যান্ডের পক্ষে আমরা সওয়াল করছি, যারা গোর্খাবাসীরা রয়েছেন তাদের অধিকারের প্রয়োজনীয়তা রয়েছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণুপ্রসাদ শর্মাকে দলে নিয়ে আমরা গোর্খাল্যান্ডকে সমর্থন জানাচ্ছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যারা কখনোই গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেননি, রাজ্য আলাদা হতে দেব না, পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, সেই পাহাড়কে আবার কাঁদানোর জন্য বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে নিলেন না তো? আবারও হাতের বাইরে পাহাড় চলে যাবে না তো? পাহাড় আবার কাঁদতে শুরু করবে না তো? পাহাড় যেরকম হাসছে সেটাই হাসবে? এই নিয়েই একাধিক প্রশ্ন রয়েছে। যাই হোক, বিষ্ণুপ্রসাদ শর্মার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন আপনারা অবশ্যই জানান। আমরা গিরগিটি দেখেছি, রাজনীতিতে যখন ভোটের সময় আসে সেই মুহূর্তে দাঁড়িয়ে গিরগিটির সংখ্যা ক্রমে বাড়ে। গত 5 বছরে দেখতে পারবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গিরগিটির সংখ্যা ক্রমে বাড়তে শুরু করবে। আজকের দিনে দাঁড়িয়ে সেই গিরগিটির আরেকটা রূপ আমরা চাক্ষুষ করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি বেঙ্গল লিবার্টি নিউজ এবং বেঙ্গল লিবার্টি লাইভের মধ্যে দিয়ে আপনারা যাবতীয় যে তথ্য, সেই তথ্যগুলো পেয়ে যাবেন। ফলে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।